মতো টাইলস কারখানায় সারারাত কাজ শেষে সকালে কম্প্রেসারের হাওয়া দিয়ে শরীরের ময়লা পরিষ্কার করছিল কিশোর রাসেল সহ অন্য শ্রমিকরা। সহকর্মীদের দাবি, এ সময় দুষ্টামির ছলে রুবেল নামের আরেক শ্রমিক রাসেলের পায়ুপথে উচ্চচাপের বাতাস প্রবেশ করায়। অসুস্থ হয়ে পড়লে রাসেলকে ভর্তি করা হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। আর কি করতে করতে ও হাওয়ার পাইপটা আপনার পিছনে ধরলে হাওয়ার স্পিডটা হয়তো বেশি ছিল, এই কারণে আপনার হাওয়াটা বায়ুপথ দিয়ে ওর পেটে চলে যায়। চিকিৎসকরা জানান, বাতাস ঢুকে রাসেলের অন্ত্র ও লিভারের মারাত্মক ক্ষতি হয়, এতেই মৃত্যু হয় তার। হাই প্রেসারে বাতাস যাওয়ার ফলে ভিতরে মানে অন্ত্র মানে ইন্টেস্টাইন ছিঁড়ে গেছে এবং লিভার ইনজুরি হয়েছে। তার প্রেসার উন্নতি করা যায়নি, অপারেশনের মতো পরিস্থিতি তৈরি করা যায়নি। নিহত রাসেলের স্বজনরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে রুবেল নামে রাসেলের এক সহকর্মীকে আটক করেছে কাহালু থানা পুলিশ। যেন এর একটা সঠিক বিচার হয়, এটাই তো চাবো। দুর্ঘটনাবশত হতে পারে, তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আমরা এর পরবর্তীতে ওখানে যারা দায়িত্বরত ছিল ওই মুহূর্তে তাদের সাথে কথা বললে আমরা সঠিক তথ্যটা জানতে পারবো। এর আগে 2015 সালের 3 আগস্ট খুলনার টুটপাড়ায় পায়ুপথে বাতাস দিয়ে হত্যা করা হয় শিশু রাকিবকে। ওই ঘটনায় আদালত প্রথমে 2 আসামির মৃত্যুদণ্ড দিলেও পরে উচ্চ আদালত সাজা কমিয়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। মেহেরুল সুজন।